তাহলে আমরা শুরু করি। এখানে কি পার্টিকেল পি কিউ কথা বলা হচ্ছে, আবার মনে একটা ওয়ালও আছে নাকি, সামনে একটা ওয়ালও আছে। ওয়াল হচ্ছে ডিসটেন্স টু আর কিউ থেকে, এই যে পি কিউ এখানে হচ্ছে ওয়াল, এই ডিসটেন্স হচ্ছে টু আর, পি কিউ, এর ম্যাস হচ্ছে 2m, ম্যাস 2m, ম্যাস হচ্ছে m। ঠিক আছে, ইনিশিয়াল ওর স্পিড হচ্ছে ইউ, ওর কোনো স্পিড নাই, ওর কোনো স্পিড নাই। এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, এইটা হচ্ছে কাহিনী। তাহলে এখন ওই যে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম আর কোএফিশিয়েন্ট অফ রেস্ট্রিকশন অ্যাপ্লাই করি। এই দুইটার মধ্যে কোএফিশিয়েন্ট অফ রেস্ট্রিকশন হচ্ছে 2/3, আর কিউ আর ওয়ালের মধ্যে কোএফিশিয়েন্ট অফ রেস্ট্রিকশন হচ্ছে 2/5। সেটা তো পরে আসতেছে, আগে এই দুইটা আমরা ইউজ করছি। তাহলে কি হচ্ছে জিনিসটা, 2mu, আর কোলিশনের পর স্পিড এর দ্বারা v1, এর দ্বারা v2, তাহলে এটা হবে 2mv1 প্লাস mv2। তাহলে কি হচ্ছে, তাহলে জিনিসটা সিম্পলিফাই করলে আসে হচ্ছে জাস্ট m কেটে দিয়ে 2v1 প্লাস v2 ইজ ইকুয়াল টু 2u, 2v1 প্লাস v2 ইজ ইকুয়াল টু 2u। আর কোএফিশিয়েন্ট অফ রেস্ট্রিকশন যদি ইউজ করি, v2 minus v1 by u is equal to 2/3, is equal to 2/3। তাহলে minus v1 plus v2 is equal to 2u/3, minus v1 plus v2 is equal to 2u/3। minus v1 plus v2 is equal to 2u/3। তাহলে এটাকে এখন এই যে দুইটা এখন এই ইকুয়েশন আর এটা সাইমালটেনিয়াসলি সলভ করব। তোমরা এটা করবে, করাটাও কিন্তু একটা প্র্যাকটিস, করাটাও একটা প্র্যাকটিস। তাহলে ওখানে আমি v1 পাবো হচ্ছে 4/9u, আর v2 পাবো হচ্ছে 10/9u, 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 4/9u, আর এটা হবে 10/9u, 10/9u। এই যে এই দুইটা ইকুয়েশন সাইমালটেনিয়াসলি সলভ করে, দুইটা ইকুয়েশন সাইমালটেনিয়াসলি সলভ করে। ঠিক আছে, ঠিক আছে, এই গেল। তাহলে এরপর কি হচ্ছে, এরপর তো হচ্ছে তোমার এখন কিউ কে 2r ডিসটেন্সটা কভার করবে। ঠিক আছে, ওই নাম্বার 2 যে করছিলাম এন্ড অফ স্টার্টার, সেটার মতো। এখন টাইম টেকেন ফর কিউ টু রিচ, টাইম ফর কিউ টু রিচ ওয়াল, ফর কিউ টু রিচ ওয়াল, এটা কি হবে, ডিস্টেন্স বাই স্পিড, 2r ডিভাইডেড বাই 10/9u, 2r ডিভাইডেড বাই 10/9u, সেটা কি হবে, সেটা হচ্ছে 1.8 r বাই ইউ, 1.8 r বাই ইউ। এটা কি টাইমটা, ওর এখান থেকে এখানে যেতে কত টাইম লাগে, কত টাইম লাগে। এখন ওই টাইমে পিও তো ট্রাভেল করতেছে। আচ্ছা, যখন কোলাইড করে তখন কিন্তু তোমার পি কিন্তু এখানে চলে আসছে, কোলেশনের পরে পি কিন্তু এখানে, আর পি এর স্পিড হচ্ছে তোমার v1, ভি, তাহলে ওই সময়টাতে, এই সময়টাতে p1 কতটুক, এখানে যেতে যেতে p1 তো এদিকে ট্রাভেল করতেছে। তাহলে the distance traveled by p1, sorry, distance traveled by p, travel by p এই টাইমটাতে, ডিউরিং দিস টাইম, সেটা কি হবে, সেটা হবে যে স্পিড ইন্টু স্পিড কত, 4/9, এখন 4/9u ইন্টু
1.8 r by u, r by u, u কাটা যাবে, তাহলে এটা কি হয় 1.8 into 4/9, 0.8 r, 0.8 r, 0.8 r, ঠিক আছে। ততক্ষণে p যাবে 0.8 r, ততক্ষণে p যাবে 0.8 r। তাহলে এখন সিনারিওটা এরকম, সিনারিও ইজ সামথিং লাইক q, এটা কি হবে, এখন এই ডিসটেন্সটা ছিল 2r, 2r ছিল, p অলরেডি ও q এখানে রিচ করেছে আর p এখানে ছিল আগে, সে 0.8r ট্রাভেল করে ফেলেছে, 0.8r p ট্রাভেল করেছে। তাহলে এখন এই ডিসটেন্সটা কত, 2 minus 0.8r, 2 minus 0.8r, সেটা হচ্ছে 1.2r, 1.2r, 2 minus 0.8r, সেটা হচ্ছে এই p 2 ছিল, একটু ট্রাভেল করে, তাহলে এই ডিসটেন্স এখন কত, q ওয়াল আছে 0.8 আর 1.2r, ঠিক আছে, ওই আগের অঙ্কের মতো এই একটু গেল, তাহলে 2 minus 0.8, 1.2r, p আর q ডিসটেন্স। এখন স্পিড অফ q আফটার কলিশন উইথ ওয়াল, এটা কেমনে, ওই যে কোএফিশিয়েন্ট অফ রেস্ট্রিকশন বিটুইন দ্য ওয়াল এন্ড q, সেটা হচ্ছে 2/3, সেটা হচ্ছে 2/3। তো এটা এরপর যদি আমি ধরে নিই যে ওয়ালের সাথে কোলাইড করার পর কিউ এর ভেলোসিটি হচ্ছে v3, এদিকে v3 দিয়ে সে যাচ্ছে, তাহলে আমি কি হবে, v3 ডিভাইডেড বাই দিস 10u/9 is equal to 2/3, 2/3 না 2/5, 2/5, তাহলে v3 কত হবে, v3 হবে ওই যে 10/9 ইন্টু 2/5, জাস্ট এই দুইটা মাল্টিপ্লাই করে দিব, এটা আগেও যেটা করছি সেরকম, সেটা হবে কি 4u/9, 4u/9 এলাম, বুঝছো এটা কি, ওই যে আফটার কলিশন কিউ এর ভেলোসিটিটা কি, ওই যে কোএফিশিয়েন্ট অফ রেস্ট্রিকশন বিটুইন কিউ এন্ড দ্য ওয়াল, সেটাতে বাইর করলাম 4u/9, 4u/9, সেটা হবে কিউ এর ভেলোসিটি আফটার দ্য কলিশন উইথ দ্য ওয়াল, আফটার দ্য কলিশন উইথ দ্য ওয়াল। ঠিক আছে, তাহলে কি ওরা এখন কোলাইড করবে, কিন্তু ওরা কোলাইড করবে কতক্ষণ পরে, ওই যে রিলেটিভ স্পিড দিয়ে আমি জিনিসটা করব, টাইম ফর পি এন্ড কিউ টু কোলাইড এগেইন, সেকেন্ড কলিশন ওয়ালের সাথে কোলাইড করার পর কিউ, সেটা ওই যে ঠিক আগের মতো, ওই রিলেটিভ স্পিড ডিভাইডেড ডিসটেন্স বাই টাইম, ডিসটেন্স কত 1.2r ডিভাইড বাই দুইটা রিলেটিভ স্পিড, তাহলে কি এ আসতেছে 4u/9 আর এ যাচ্ছে হচ্ছে কত, এ যাচ্ছে হচ্ছে 4/9u, এইদিকে যাচ্ছে হচ্ছে 4/9u পি, আর এ আসতেছে এও 4/9u, সেম স্পিড, তাহলে 4/9u প্লাস 4/9u কত হচ্ছে আমার, তাহলে 1.2, তাহলে জিনিসটা এরকম 1.2 ডিভাইডেড বাই 8/9, 1.35, 1.35 r by u, 1.35 r divided by u, ঠিক আছে, 1.35 r divided by u, এটা একটু আরিবা করছে, আরিবার সলিউশনটাও আছে, ওইটাও দেখতে পারবো তারপর হলে। এটা হচ্ছে আমার টাইম দুইজন কোলাইড করতে, তাহলে ততক্ষণে হোয়াট ইজ দ্য ডিসটেন্স ফ্রম দ্য ওয়াল, সেটা কি কিউ এর স্পিড ওয়ালের সাথে কলিশন হওয়ার পর ইনটু দিস টাইম, তাহলে ডিসটেন্সটা কত হবে ফ্রম ওয়াল, কিউ এর স্পিড যেটা কি, সেটা হচ্ছে 4u/9 ইন্টু 1.35 r by u, u কাটা, তাহলে এটা কত আসে, এটা আসে হচ্ছে 4/9 ইন্টু 1.35,
0.6 মানে 3u/5 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 এটা হচ্ছে আমার आंसर 3u/5 না সরি 3r/5 3r/5 ওকে 3r/5 এই বুঝা গেল এলহাম ও একদম ওইটার মতো কিন্তু কোশ্চেন নাম্বার 2 এর মতো সেম সিকোয়েন্স অফ ক্যালকুলেশন এক্স্যাক্টলি সেম সিকোয়েন্স অফ ক্যালকুলেশন বলো আসিফ ঠিক আছে জি স্যার ওকে ঠিক আছে তাহলে তোমরা তাহলে দেখো ভিডিও দেখলে পার্ট বাই পার্ট দেখলে তোমরা পেরে যাবে আজকে এখানে শেষ ওকে আমি এটা দিয়ে দিব মোমেন্টামের ওয়ার্কশিটটা দিয়ে দিব আমার রেডি আছে ওটা দিয়ে দিব ওখানে 11টা অঙ্ক আছে তারপর মার্কস স্কিমটাও দিয়ে দেবো যাতে তোমরা করে আনসারও ম্যাচ ওকে স্যার ওকে ঠিক আছে বাই